تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নবীর মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা চন্দ্র সূর্য গ্রহ তারা ডেকে বলে আজকে মোদের খুশির দিন এই দুনিয়ায় তশরিফ আনলেন রাহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد بلغ العلا بكماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বিশ্ব নবী নবীদের নবী নবী দু জাহা নবী মুজাসসাম নবী মুকাররম রাহমাতুল লিল আলামিন যখন মা আমিনার গর্ভ থেকে যিনি যখন পবিত্র জন্মগ্রহণ করেছেন যখন তিনি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার প্রিয় নবী পাককে যখন প্রসব করেছেন বা তিনি নবী পাক যখন জন্মগ্রহণ করেছেন জন্মগ্রহণ করার সময় আল্লাহ পাক এক এক করে তিনজন জান্নাতি নারী পাঠাইলেন প্রথম আল্লাহ পাক পাঠাইলেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠাইলেন পাঠানোর পরে ওই মুহূর্তের মধ্যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মা আমিনার সাথেই ছিলেন হযরত মা আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা জিবরাইলকে জিজ্ঞেস করেন ভাই জিবরাইল এই মহিলাটা কারা এর আগে তো আমি কখনো দেখি নাই এই মহিলাটা কে এই নারীটা কে এত সুন্দর নারী এত রূপসী মহিলা আর আমি তো আগে কখনো দেখি নাই কেনই বা এখানে এসেছে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন ও নবীজির মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আল্লাহ পাক ইনি হলেন জান্নাতি মহিলাদের জান্নাতি মহিলা যিনি প্রথম মহিলা এবং আদম জাতিদের আদম সন্তানদের যিনি মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার পুত্র খেদমতের জন্য আল্লাহ পাক নিজে পাঠিয়েছেন বলা যাবে নি সুবহানাল্লাহ আমার ভয়ানক অল্প কিছুক্ষণ পরে আমার আল্লাহ পাক দ্বিতীয় জান্নাতি আরেকটা নবী আরেকটা নারীকে পাঠাইলেন আপনি আমার নবীর খেদমতের জন্য ওই নারীটা হলো আরেকজন নবীর মা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন আল্লাহ পাক নবীর জন্মের সময় যখন পাঠাইলেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবরাইলকে জিজ্ঞাসা করেন ভাই জিবরাইল এই মহিলাটা কেরা একে তো আমি আর আগে কখনো দেখি নাই জিবরাইল জবাব দিলেন মা আমিনা এই মহিলাটা হচ্ছে একজন নবীর মা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম
তৃতীয় তার কিছুক্ষণ পরে তৃতীয় নাম্বার আরেকজন নারী আল্লাহ পাক পাঠাইলেন, তার নাম হলো হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা, যিনি ফেরাউনের স্ত্রী ছিল, একজন কাফেরের স্ত্রী, কিন্তু তার স্ত্রী ছিল জান্নাতি। মা আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জিজ্ঞাসা করেন, জিবরাইল, এই তৃতীয় নাম্বার মহিলাটা আসলো, ইনি কারা? কেউ তো আমি চিনি না। ইনি হলেন একজন কাফেরের স্ত্রী, জান্নাতি নারী, হযরতে ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা। বলা যাবেনি সুবহানাল্লাহ। এই কথা দ্বারা বুঝতে পারলাম আমরা পৃথিবীতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের জন্মের সময় কোন জান্নাতি দাত্রী আল্লাহ পাক পাঠান নাই, জান্নাতি মহিলা পাঠান নাই ওই বাচ্চাকে নবীকে খেদমত করার জন্য। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনি আমার নবী, মায়ের নবী রাহমাতুল আলামিনের জন্মের সময় আল্লাহ পাক জান্নাতি 3 জন নারীকে খেদমতের জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই নবীর সঙ্গে আমার নবী পাক কেমন সৌন্দর্য ছিল! জন্মের সময় সুবহে সাদেকের সময় জন্মগ্রহণ করলেন, মা আমিনা রাদিয়াল্লাহু বললেন, নবী পাকের দাদা আব্দুল মুত্তালিবকে বললেন, মা আমিনা বললেন, ওগো আমার শ্বশুর আব্বা, আমি তো এমন কোন নিদর্শন আমি দেখি না, বাচ্চা যখন জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করা পরে আমার ঘর আলোকিত হয়ে যায়। অথচ সুবহে সাদেকের সময় জন্মগ্রহণ করলো, আমার ঘরে কোনো বাতি ছিল না, আমার ঘরে কোনো কপি ছিল না, কিন্তু আমার বাচ্চার চেহারা দিয়ে এমন ভাবে নূর চমকাইতেছিল, আমার বাচ্চার এই মুহাম্মাদের চেহারা নূরে আলে ঘর আলোকিত হয়ে গেল। আমার ভাইরা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আরো নিদর্শন পাইলাম। মা আমিনা তার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের সঙ্গে এই কথা বললেন, ও আমার শ্বশুর আব্বা, আরো নিদর্শন হলো আপনার এই ছেলে ঘরে নাতি মুহাম্মদ জন্মগ্রহণ করলো। জন্মগ্রহণ করার পরে কিছু নিদর্শন আছে, মায়েদের প্রসব বেদনা শুরু হয়, কিন্তু আমার তো কোনো প্রসব বেদনা শুরু হয় নাই। আমরা জানতাম বাচ্চা যখন জন্মগ্রহণ করার পরে যখন প্রসব হয়, রক্ত পানি নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু আপনার এই নাতিদের জন্ম করেছে কিন্তু রক্ত পানি নিয়ে জন্মগ্রহণ করে নাই। আর সন্তানরা জন্মগ্রহণ করে উলঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করে, কিন্তু আপনার এই নাতি এই মুহাম্মদ যখন আমার পেট থেকে জন্মগ্রহণ করেছে, উলঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করতে আমি তারা দেখি নাই। আল্লাহ পাক জান্নাতি পোশাক পরিধান করে মা আমিনার ঘর থেকে আল্লাহ আপনি আমার নবীকে দুনিয়াতে প্রসব করেছেন। বলেন সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবকে বললেন, ও আমার শ্বশুর আব্বা, আরো নিদর্শন আছে। পৃথিবীর কোন শিশু বাচ্চা জন্মগ্রহণ করার পরে বাচ্চা ওয়া 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 করে চিৎকার করে কান্না করে, কিন্তু আমার এই পুত্র সন্তান জন্মগ্রহণ করার পরে সাথে সাথে আঙ্গুল, সাদা আঙ্গুল আসমানের দিকে উঠাইয়া বলতেছিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব, আপনার এই নাতি যখন আমার পেট থেকে জন্মগ্রহণ করার পরে তিনি আকাশের দিকে শাহাদাত আঙ্গুল উঠাইয়া দিয়া দেখি তিনি এই কালেমা শরীফ পড়তে শুরু করলেন। আমি সকানে আমি শুনেছি, ও আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব, আপনার এই সন্তান জন্মের সময় আরো কিছু নিদর্শন আছে। ওই নিদর্শনটা হলো পৃথিবীর শিশু বাচ্চা জন্মগ্রহণ করার পরে তিনি ঠিক মতন হাত পা নাড়াচাড়া করতে পারেন না, এদিক সেদিক গাড় ফিরাইতে পারেন না,
আর আপনার এই সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তিনি তাশাহুদ আত্তাহিয়াতুল শুনে তিনি বসে যায়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আপনার এই নবী বিশ্ব নবী নূর মুজাসসাম নূর মুকাররম রাহমাতুল আলামিন জন্মের সময় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব, আপনার এই নাতি জন্মের সময় তিনি তাশাহুদের শুরুতে তিনি বসে গেলেন। আমি দেখলাম তিনি তাশাহুদের শুরুতে তিনি বসে গেলেন। তাশাহুদের শুরুতে বসে যে তিনি সিজদায় চলে গেলেন। আমি তাকে সিজদায় চলে দেখলাম। সিজদা যাওয়ার পরে আমি চিন্তা করলাম, দেখি সিজদা গেতে কি তিনি কি বলে। উনি মুখে মাথায় বিড়বিড় করে বলতেছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়ারা, কি নিদর্শন আপনি জানতো আমার নবী পাকের জন্মের ঘটনা। তিনি শিশু অবস্থায় জন্ম যেদিন গ্রহণ করলেন, ওই দিন সিজদা অবস্থাকে বলেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। এই কথার দ্বারা বুঝে গেল আপনি আমার নবী জন্মের পূর্ব থেকে উম্মতের জিম্মা হয়ে এই দুনিয়াতে তিনি প্রেরণ করলেন। শুধু আপনি আমার নবীর উম্মতের না, আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর উম্মত হাশরের ময়দানে পেরেশান হয়ে থাকবে। মুসা নবীর কাছে যাবে, মুসা নবীর উম্মতরা বলবে, ও আমার পয়গম্বর মুসা, আজ হাশরের ময়দানের মাঠ কঠিন অবস্থা, আজকে আমাদেরকে আপনি সাহায্য করুন, আমাদেরকে সহযোগিতা করুন, এই কঠিন অবস্থায় আমাদেরকে রক্ষা করুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাস্তু লাহা, আজ তোমাদেরকে আমি সাহায্য করতে পারবো না, তোমাদেরকে আমি হেল্প করতে পারবো না। আমার পরের যে নবী, তার ওই নবীর কাছে যাও। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগণেরা যাবে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই জবাব দিবে, লাস্তু লাহা, আজকে আমার কোনো সমাধান করার, তোমাদেরকে সাহায্য করার আমার কোনো ক্ষমতা নাই। তারপরে যাবে সমস্ত হাশরবাসী উম্মতেরা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবেন, লাস্তু লাহা, আজ তোমাদেরকে সাহায্য করার মতো আমাদের কোনো ক্ষমতা নাই। হাশরের ময়দানে তোমাকে হেল্প করার মতো, তোমাদেরকে সুপারিশ করার মতো আমাদের আজ কোনো ক্ষমতা নাই। অতএব আমাদের পরের নবীর কাছে যাও। এরকম ভাবে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর উম্মত প্রত্যেকটা নবীর কাছে যাবে, কিন্তু প্রত্যেকটা নবী বলবে, লাস্তু লাহা, আজকে আমাদের কোনো ক্ষমতা নাই তোমাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করার জন্যে। সর্বশেষ আসবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সঠিক জায়গায় তোমরা এসেছো, কমপক্ষে আমি তোমাদেরকে সাহায্য না করতে পারলেও আমি তোমাদেরকে সঠিক একটা সিদ্ধান্ত দিতে পারবো। আমার পরে এমন একজন নবী পৃথিবীতে এসেছিলেন, ওই নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলে পৃথিবীর পুরো কায়নাত সৃষ্টি করতো না। ও আমার ঢাকা গাজীপুরের ভাইয়েরা, লক্ষ্য করে শুনে মনোযোগ সহকারে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর উম্মতদেরকে বলবেন, আজকে তোমরা আমার কাছে যেহেতু এসেছো, সঠিক জায়গায় এসেছো, আমি কিছু না করতে পারলেও তোমাদের আমি ঠিকানাটা ভালো দিতে পারবো, সঠিক আমি ঠিকানা দিতে পারবো তোমাদেরকে। আমার পরে একজন নবী আসবে, ওই নবীর কাছে যাও, যার নাম হলো আকাশে আসমানে যার নাম ছিল আহম্মদ, জান্নাতের মধ্যে যার নাম ছিল আহম্মদ, আরশে আজিমে যার নাম ছিল আহম্মদ, লৌহ কলমের মধ্যে যার নাম লেখা ছিল আহম্মদ, কিন্তু জমিনের মধ্যে তার নাম লেখা ছিল মুহাম্মদ। আহম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসাকারী, আর মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। আহম্মদ প্রশংসা করেন আর মুহাম্মদ প্রশংসা পান। ব্যক্তি কিন্তু একজন, নাম কিন্তু দুইটা। মনোযোগ সহকারে শুনেন, ওই আমার আপনি নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত হাশরবাসীদেরকে পাঠিয়ে দিলেন আপনি আমার নবীর কাছে। সমস্ত উম্মতরা প্রশ্ন করলেন, পয়গম্বর ঈসা, ওই নবীকে কোথায় পাবো? বলে তিনটা জায়গায় পাবে। এক নম্বর হলো মিজানের জায়গা, মিজানে পাল্লার জায়গা যাবে, ওখানে পাবে। পুলচেরাদের সামনে সেখানেও তাকে পাবে।
পুলসিরাতের সামনে তাকে পাবে, পুলসিরাতে ব্রিজের সামনে তাকে পাবে, আবার মিজানে পাল্লা সেখানেও পাবে। আবার দেখবে ওই হাসরবাসীর মধ্যে যেখানে আল্লাহ পাকের কুদরতি সিংহাসন যেখানে আছে, যেখানে সিংহাসনে বসে আল্লাহ পাক বিচার করবেন, ওই সিংহাসনের সাথে ডান পাশে একটা সিংহাসন থাকবে। ওই সিংহাসনের মধ্যে আপনি আমার নবী বসা থাকবে। বলা যাবে নি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনি আমার নবী পাকের কত সম্মান, কত শান, কত মর্যাদা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে এসে বলতেছেন, নবী গো, আমার নবী জিজ্ঞেস করেন, আমার নবী পাক জিজ্ঞেস করেন, জিবরাইল, এই পৃথিবীতে যখন তুমি এসেছ, যখন তুমি এই পৃথিবীতে এসেছিলে আমি জানি তখন আদম নবীকে পৃথিবীতে সৃষ্টি করেন নাই। আদম নবীর সৃষ্টির আগেই তোমাদের ফেরেশতাদেরকে আল্লাহ পাক নিযুক্ত করেছেন, পৃথিবীতে বিভিন্ন কাজে দেয় জিম্মা দিয়েছেন। কিন্তু তুমি এই পৃথিবীতে এসে তুমি কি দেখেছ? আমার নবী পাক জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন। জিবরাইল আমিন উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পৃথিবীতে এসে পৃথিবীর আসমানের পূর্ব আকাশে একটি তারকাকে আমি দেখতে পাই। ওই তারকাটা ঝিলমিল ঝিলমিল করতো, ঝিলমিল করতো, নূরে ঝিলমিল করতো, ঝলমল ঝলমল করতো। ওই তারকাটা ৭০,০০০ বছর আমি উদিত অবস্থায় দেখেছি, ৭০,০০০ বছর উদিত অবস্থায় থাকতো, আবার ৭০,০০০ বছর অস্ত অবস্থায় থাকতো। এরকম ওই তারকাটাকে আমি জিবরাইল ৭২,০০০ বার দেখেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ঢাকা গাজীপুরের ভাইয়েরা, জিবরাইল আমিন যখন এই কথাটা বললেন, আমার নবী পাক বললেন, জিবরাইল, অহংকার নয়, কোনো ফখর নয়, ওই তারকাটাই ছিলাম আমি, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীটাই ছিলাম আমি, নবী মুহাম্মদ, ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীটা আমি ছিলাম। সমস্ত হাসরবাসীরা আমার নবীর কাছে আসবে, পেরেশান হয়ে যাবে। হাসরবাসীরা পেরেশান হয়ে আমার নবীর কাছে আসবে। নবীর কাছে এসে তারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত গিয়েছি, আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারে নাই নবী গো। শেষ পর্যন্ত পূর্বের নবীরা তারা আপনার কথা বলেছেন, শেষ নবী, আখিরের জামানার নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আসার জন্য তারা সকলে আপনাকে ঠিকানা দিয়েছেন, ডিরেকশন দিয়েছেন। নবী গো, আপনার কাছে এসেছি। আমার নবী বলছেন, আজকে যে আমার কাছে এসেছো, আনা লাহা। প্রত্যেকটা নবী বলেছিলেন লাস্তু লাহা, তোমাদেরকে সাহায্য করার মতো আজকে আমাদের কোনো নবীদের ক্ষমতা নাই। কিন্তু আমার নবীকে বলছে, আমার নবী বলছেন, আনা লাহা, হ্যাঁ আজকে আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো। আমার নবী কি সাহায্য করবেন? আর কোন নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবী কোন উম্মতকে সাহায্য করার, সহযোগিতা করার কোনো ক্ষমতা পাবে না হাসরবাসীর মধ্যে। তাহলে আমার নবীর সৌন্দর্য বলতেছিলাম, আমার নবী পাকের জন্ম, আমার নবী পাকের সৌন্দর্য কি অবস্থা ছিলেন, এইটাই ছিল আজকে আমার বিষয়ে আলোচনা। যেহেতু ঈদে মিলাদুন নবীর মাস, নবীর জন্মের মাস 12 রবিউল আউয়াল, আগামী সোমবার 12 রবিউল আউয়াল, সোমবার দিবাগত রাত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতএব রাসূল পাকের জন্মদিন। এই জন্য এই মাসটা রবিউল আউয়াল মাসটা নবী পাকের জন্মের মাস, এই জন্য নবী পাকের আলোচনা হচ্ছে। আমার নবী পাক কেমন সৌন্দর্য ছিল দেখেন। বুখারী শরীফে নবী পাকের জন্মের ঘটনা, কিতাবুল ঈদের মধ্যে এখানে সর্বপ্রথম নম্বর যে হাদিস, এই হাদিসের মধ্যে হাদিসে জিবরাইল, হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি জান্নাতে দেখেছি, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি জান্নাতে দেখেছি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুহে তুড়ে দেখেছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি নমরুদের আগুনে দেখেছি, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি নৌকাতে দেখেছি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি কুয়াতে দেখেছি, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি অসুস্থ অবস্থা দেখেছি, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি চৌথা আসমানে আমি দেখেছি। নবী গো, আমি আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবীকে আমি দেখেছি, কিন্তু আপনি নবীর মতো সুন্দর নবী আর আমি কোন নবী রাসূলকে আমি দেখি না। আমার ভাইরা, আমার নবী কত সুন্দর যে ছিল, কেমন রূপ ছিল। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, মিশরবাসী, মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মিশরের মেয়েরা তাদের আঙ্গুল কেটে ফেলতো, আঙ্গুল কেটে ফেলেছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মিশরের মেয়েরা, তোমরা তো ইউসুফ নবীর সুন্দর দেখেছো, কিন্তু আমার নবীকে দেখো নাই। ইউসুফ নবীকে দেখে তোমরা হাতের আঙ্গুল কেটে ফেলেছো, তোমরা যদি আমার নবীকে দেখতা শুধু হাতের আঙ্গুল না, তোমাদের কলিজা কেটে ফেলতা। আমার নবী পাকের একজন প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তার মা ইসলাম গ্রহণ করেন নাই। মনোযোগ, আমার নবী পাক তার প্রিয় সাহাবী, যোদ্ধা সাহাবী, প্রত্যেকটা যুদ্ধের সঙ্গে যিনি অংশগ্রহণ করেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। আনাসের মা ইসলাম গ্রহণ করেন নাই, আনাস ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু আনাসের মুখের মধ্যে বর্ণনা শুনেন, আনাস বাড়ি থেকে বলেন, মা, আমার নবী দেখতে এত সুন্দর, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আচরণ, মা গো, আবার এই দয়াল নবীকে কাফেররা অত্যাচার করে পাথর ঢিল মারে, মক্কার পার কিনারাটা যখন যায়, আবু জেল কিছু মানুষদেরকে হেলে দে, লেলিয়ে দে, আমার নবীর গায়ের মধ্যে পাথরগুলো নিক্ষেপ করে আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়, কিন্তু ওই কাফেরদের জন্য আমার নবী কখনো অভিশাপ দেয় না। আমার নবী পাক এরকম নির্যাতিত ছিল। এই ঘটনা শুনে আনাসের মা বললেন, আনাস, তোমার নবীকে একদিন আমার বাড়িতে দাওয়াত দাও, তোমার নবীকে একদিন আমার বাড়িতে দাওয়াত দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা, আপনি আমার প্রিয় দয়াল নবীকে আনাসের বাড়িতে দাওয়াত দিলেন। আমার নবী পাক বললেন, আনাস, আগামীকাল সন্ধ্যার পরে তোমাদের বাড়িতে যাব খানা খাওয়ার জন্য, তোমাদের মা যেহেতু দাওয়াত দিয়েছে। আগামীকাল আমার নবী পাক আনাসের বাড়িতে গেলেন, খানা খাইতে বসলেন। আনাসের মা খানা খাইতে দিলেন। নবী পাক তার সঙ্গে সাহাবে কেরামদের কিনে যেমন আনাসের ঘরে যেন খানা খাইতেছিলেন, ওই মুহূর্তের মধ্যে আনাসের মা একবার চাঁদের দিকে তাকায়, আর একবার নবীজির চেহারার দিকে তাকায়। আনাসের মা একবার চাঁদের দিকে তাকায়, আর একবার নবীজির চেহারার দিকে তাকায়। এই দৃশ্য আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন। তার মাকে জিজ্ঞেস করেন, মা, আপনি একবার চাঁদের দিকে তাকান, আর একবার নবীজির চেহারার দিকে তাকান, তার কারণ কি? আনাসের মা বললেন, আনাস, আল্লাহর কসম লাগে, ভগবানের কসম লাগে, একবার আমি চাঁদের দিকে তাকাই, আর একবার তোর নবীজির চেহারার দিকে তাকাই। চাঁদের মধ্যে কলঙ্ক আছে, তো তোর নবীর চেহারার মধ্যে কোনো কলঙ্ক নাই। এমন সুন্দর নবীকে কোনো মানুষ কাফেররা কষ্ট দেয়? এমন সুন্দর নবী, এমন সুন্দর নবীকে আনাস যে কষ্ট দিয়ে পাথর নিক্ষেপ করে। আনাসের মুখে শুনলেন, মা, আরো বিরলিত হাস, আমার এই নবীজি কারো কষ্ট দেয় না, কারো বকাবাজি করে না, কারো গালি দেয় না। আমার নবীর মতো উত্তম আদর্শবান, উত্তম ব্যবহার পৃথিবীতে আল্লাহ পাক কারোর দ্বিতীয় কাউকে নাজিল করেন নাই।
আমার ঢাকা গাজীপুরের ভাইয়ের লক্ষ্য করে শুনবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু তাওরাত, জাবুর, ইনজিল এই তিনটা আসমানি কিতাব এবং বাইবেল, গীতা, ত্রিপিটক, রামায়ণ, বাইবেল, গীতা, ত্রিপিটক, রামায়ণ প্রত্যেকটা ওদের ওই পুস্তকগুলির ভিতরে আপনি আমার নবীর প্রশংসা ছিল। তাওরাতের ভিতরে আপনি আমার নবীর প্রশংসা ছিল, জাবুরের মধ্যে আপনি আমার নবীর প্রশংসা ছিল, ইনজিল কিতাবের মধ্যে আপনি আমার নবীর প্রশংসা ছিল। কিন্তু কথা প্রশ্ন বলতেছিলাম, আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ পাক কোন নবীর, ব্যক্তিগত কোন নবীর আল্লাহ পাক কোরআন এই চারটি আসমানি কিতাবের মধ্যে প্রশংসা করে নাই। কিন্তু আপনি আমার নবী আল্লাহ পাক তাওরাতের মধ্যে প্রশংসা করলেন, জাবুরের মধ্যে প্রশংসা করলেন, ইনজিলের মধ্যে প্রশংসা করলেন। আমার নবী পাক কোরআন পাকের মধ্যে বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার সঙ্গে পড়েন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক একমাত্র আপনি আমার নবীর প্রশংসা করলেন, উত্তম চরিত্রবান করে, উত্তম আদর্শবান করে আমি আমার বন্ধু রহমাতুল আলামিনকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী পাক কেমন সৌন্দর্য ছিল শুনতে পারলেন? যখন নাকি মক্কা ছেড়ে মদিনাতে আমার নবী পাক হেঁটে হেঁটে যখন মদিনাতে চলে আসলেন, মদিনার ছোট্ট ছোট্ট সুনামরা বলতেছিলেন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দাই। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দাই। মদিনার ছোট্ট ছোট্ট সোনামণিরা আমার নবীকে, নবী যখন সামনে দিয়ে হেঁটে যায়, ওই মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা তারা বলতে থাকে, আমাদের সামনে এমন একজন মানুষ, এমন একজন মহাপুরুষ, এমন একজন নবীকে আমরা দেখতে পেয়েছি যে নবীটা আসমানের চাঁদের চাইতেও সূর্যের চাইতেও বেশি সুন্দর। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা ছোট্ট ছোট্ট শুনে মনে আমার নবীকে চিনলেন। আমার নবী পাকের বয়স যখন 12 বছর, 12 বছরের নবী, আমার নবী পাককে যিনি জন্মের পর থেকে যিনি লালন পালন করেছেন তার নাম হলো আবু তালেব। নবী পাকের আপন চাচা আবু তালেব আমার নবী পাককে শিশু অবস্থা থেকে লালন পালন করেছেন। আমার নবী পাক যখন তার বয়স মাত্র 12 বছর, যখন নাকি আবু তালেব বিভিন্ন ব্যবসায়িক কাজের সাথে তিনি জড়িত ছিলেন, সিরিয়াতে তিনি ব্যবসাতে যাবেন। আমার নবী পাক যখন নাকি আবু তালেব সিরিয়াতে তিনি সফরে যাবেন, চিন্তা করলেন এই 12 বছরের ছেলে আমার এই বাতিজাকে যদি আমি মক্কায় যদি আমি রেখে যাই, মক্কার কাফেরেরা আমার এই বাতিজাকে মেরে ফেলবে। এইটা মনে করে আবু তালেব এই 12 বছরের শিশু বাচ্চা মুহাম্মদকে নিয়ে সিরিয়াতে তিনি চলে গেলেন। সিরিয়াতে চলে যাওয়ার পরে আবু তালেবের যে কাফেলা ছিল, আবু তালেবের কাফেলা ওই পাহাড়ের কিনারায় সেখানে তিনি রেস্ট করলেন, বিশ্রাম করলেন, কিছু জিরাইলেন, আরাম করতেছিলেন। ওই মুহূর্তের মধ্যে এই 12 বছরের নবী, শিশু নবী পাহাড়ের কিনারে কিন্তু খেলাধুলা করতেছেন। পাহাড়ের কিনারে যখন খেলাধুলা করতেছেন, ওই জায়গায় একটা পাদ্রী ছিল, পাদ্রীর একটা সেখানে খানকা ছিল, পাদ্রীর খানকা। ওই পাদ্রী খেয়াল করে দেখলেন দূর থেকে একটা বাচ্চা দেখা যায়, 12 বছরের বাচ্চা দৌড়াচ্ছে, আর ওই বাচ্চার চেহারা দিয়ে নূরে ঝলমল করতেছে, নূরে ঝলমল করতেছে, নূরে ঝলমল করতেছে। যখন নাকি পাদ্রীর দিকে, পাদ্রী যখন ওই শিশু নবীর দিকে তাকায়, যখন শিশু নবীর ওই চেহারা দিয়ে লাইট এরকম লাইট মারলে, লাইট ফোকাস করলে যেরকম লাইট দিয়ে যেরকম ভাবে আলো বের হয়, দূর থেকে বোঝা যায় এরকম ভাবে আমার নবী পাকের চেহারা দিয়ে লাইটের মতো এরকম আলো বের হইতেছে।
ওই দূর থেকে ওই খ্রিস্টান পাদ্রী দৃশ্যটা দেখতেছেন। দেখতে দেখতে পরক্ষণে দেখতে পাইলেন ওই খ্রিস্টান পাদ্রী দেখতে পাইলেন পাহাড় থেকে ভাগ ভাল্লু পাহাড়ের জীবজন্তুগুলো এসে আমার শিশু নবী 12 বছরের শিশু নবীর কদমে এসে তারা তাজিম করতেছিল। বলা যাবেনি সুবহানাল্লাহ। আমার ঢাকা গাজীপুরের ভাইরা ওই পাদ্রী দৃশ্য দেখতেছেন, তার পরক্ষণে দেখলেন পাহাড়ের গাছগুলো নবীর পায়ের কিনারায় এসে ঝুঁকে নবীর পায়ের কাছে এসে তাজিম করতেছেন। পাথরগুলো গড়ে 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 এসে আমার নবীজিকে তাজিম করতেছেন। এই দৃশ্য দেখার পরে পাদ্রী ধরে আসলেন কাফেলায়। কাফেলায় এসে জিজ্ঞেস করলো, নিশ্চয়ই তোমরা মনে মক্কা মদিনা থেকে এসেছ? আবু তালেব জিজ্ঞেস করলেন, কিভাবে বুঝলা পাদ্রী? বলে, আমার একটা নিদর্শন আছে, আমরা বাইবেলে পড়েছি, গীতায় পড়েছি, ত্রিপিটকে পড়েছি, রামায়ণে পড়েছি। এই পৃথিবীতে শুধুমাত্র একজন বীর পুরুষ, একজন মহামানুষ এই পৃথিবীতে আসবে। ওই মহাপুরুষ এই পৃথিবীতে শিশু অবস্থা ওই পাহাড় পর্বতের জীবজন্তুগুলো এসে তার কদমের মধ্যে এসে তাজিম করবে, গাছপালা তাকে কদমে এসে তাজিম করবে, ওই পাহাড় থেকে পাথরগুলো গড়ে গড়ে এসে তার পায়ের মধ্যে তাজিম করবে, আর তার চেহারা দিয়ে নূর ভাসতে থাকবে, নূর ঝলমল করতে থাকবে। এটা আমরা বাইবেলে পড়েছি, গীতায় পড়েছি, ত্রিপিটকে পড়েছি, রামায়ণে পড়েছি, প্রত্যেকটা গ্রন্থের মধ্যে পড়েছি। আজ আমি এই শ্রেণীর দৃশ্য দেখে আমার মনে হয়, আবু তালেবকে বললেন, আমার মনে হয় মক্কা মদিনা থেকে যেহেতু তোমরা এসেছো, আমরা জানি ওই ছেলেটা মক্কা মদিনায় জন্মগ্রহণ করবে। পিতার নাম থাকবে আব্দুল্লাহ, মায়ের নাম থাকবে আমিনা। তিনি বলতেছেন, আবু তালেব বলতেছেন, হ্যাঁ সঠিক বলেছ, এই ছেলের বাবার নাম হলো আব্দুল্লাহ, তার মার নাম হলো আমিনা, আর ওই ছেলেটাই হলো ওই ছেলে। তখন ওই খ্রিস্টান পাদ্রী বললেন, আমি জীবনের সবচেয়ে বড় একটা সুযোগ পাইলাম, এত দামি মানুষ, আমি আমার যার ধর্ম পালন করি, আমার যাদের ধর্মগুরু পালন করে একাধিক আমরা প্রভু মানি, একাধিক কোনো প্রভুর কোনো প্রশংসা বাইবেলে পাই নাই, গীতায় পাই নাই, ত্রিপিটকে পাই নাই, কিন্তু এই মহাপুরুষ যারা আমি প্রশংসা পেয়েছি, আজকে আমি সুযোগ পেয়েছি। ও আবু তালেব, তোমাদের এই কাফেলার মধ্যে আমাকে ওই শিশু নবীর কাছে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে দাও। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর নবীর কাছে গেলেন পাদ্রী গিয়া বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার 109 বছর বয়স, এই সিরিয়া জমিনের মধ্যে সবচেয়ে বড় বয়স্ক মানুষের মধ্যে আমি একজন মানুষ, আমার বয়স হলো 109 বছর বয়স। 109 বছর বয়সের মধ্যে আমি যতগুলি ধর্মাবলী পড়েছি, প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে তোমার প্রশংসা পেয়েছি। তোমাকে চিনার আগে তোমার কিছু সিমটম দুনিয়াতে প্রকাশ পাইবে, তোমার কিছু আলামত দুনিয়াতে প্রকাশ পাইবে, ওই আলামতগুলো তোমার মধ্যে আমি পাইছি। তুমি সত্যি করে বলো, তুমি আব্দুল্লাহর বেটা কিনা, মা আমিনার বেটা কিনা, তোমার জন্ম কি মক্কা শহরে কিনা? আমরা বলছেন, জি আপনি যা বলেছেন সঠিক বলেন, সাদ্দাক ইয়া আল্লাহ, আপনি সঠিক বলেছেন, আমার জন্ম মক্কার শহরে 570 খ্রিস্টাব্দে সুবে সাদিকের সময় সোমবার দিবাগত রাত মা আমানের গর্বে আপনি আমার নবী, এই রানিং মাস, বর্তমান যে মাস ঈদ রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাসে 12 তারিখ সুবে সাদিক সোমবার দিবাগত রাত মা আমানের গর্বে আপনি আমার নবী দুনিয়াতে পবিত্রতা শিবেনেছেন। আগামী সোমবার, এই যে 2 দিন পরে আগামী সোমবার, এই বাড়ি রবিউল আউয়াল হচ্ছে আগামী সোমবার। তো ঈদ মিলাদুন নবী নামে যারা পালন করে থাকেন, বা আমার রসুল পাকের জন্মকে যারা খুশি হয়ে আনন্দ হয়ে যে যেটি করেন, রোজা করেন, নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, জিকির আজকার করেন, নফল ইবাদত যা কিছু করেন, শরীয়তে কোনো নিষেধ নাই। কিন্তু শরীয়তে কিছু কাজ কাম করতে গিয়ে যদি আবার বিশ্ববিখ্যাত যদি নারী শিল্পায়নরা যদি যত নাচানাচি করতে পারেন, আমার নবীর জন্মদিন উপলক্ষে করে আবার যাত্রাও দিতে পারেন, আবার গানের আয়োজন করতে পারেন, ঈদে মিলাদুন নবীর দিনে ওই মহিলা শিল্পীরা নাচ গান করা, যাত্রা করা, আনন্দ উল্লাস করা, এগুলো কখনো ঈদে মিলাদুন নবীর কাজ নয়, এগুলো নবীর জন্মের খুশির কাজ নয়। নবীর খুশির কাজ হচ্ছে সেই দিন আপনি রোজা রাখে,
এমনি আমার নবী পাক সোমবার রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। সোমবার বৃহস্পতিবার নবীর জন্মকে খুশি আনন্দ হয়ে আপনি একটা রোজা রাখতে পারেন। সোমবার রোজা রাখেন, রবিবারের দিন বাদ দিয়ে আপনি সোমবার রোজা রাখেন। পৃথিবীর কোন শরীয়তের ফতোয়াকে নিষেধ করতে পারবে না। আপনি আরো নিয়ত করেন, হে আল্লাহ আমার নবী পাকের জন্ম আজকে, আজকের জন্ম উপলক্ষে করে আজকে রাতে কিছু নফল নামাজ পড়েন। কার জন্য পড়বেন? এই সে আমার নবী পাকের উসিলা নামাজ পড়ে আপনি মৃত পিতা মাতার জন্য দোয়া করতে পারেন, আপনি দাদা দাদি নানা নানি তাদের জন্য দোয়া করতে পারেন। উত্তম কাজ। যাত্রা করা, নাটক করা, ইমেজিং করা, ফুর্তি করা, মজা করা, এগুলো কখনো শরীয়তের স্বীকৃতি দেয় না। আসুন আজকে আলোচনা থেকে এই পুরো মাস রসুল পাকের জন্ম বৃত্তান্ত সময় নিয়ে এগুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। রসুল পাকের আজকে জন্মের পরে কিছু সিমটম, রসুল পাকের কেমন সৌন্দর্য ছিল, এই বিষয়ে অল্প কিছু সময় আমরা আজকে আলোচনা করলাম। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আবার এই প্রিয় নবী পাকের কেমনে তার কৈশোর জীবন, তার যৌবন জীবন এবং তার বৃদ্ধ জীবন কিভাবে চলে গেছেন, এগুলো সম্পর্কে নিয়ে রসুলকে নিয়েই ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ আমাদের এই বিষয়টি আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা এলাকার প্রত্যেকটা যুবক, এলাকার যুবকের আছে, বড় বিড়া আছেন, প্রত্যেকটা কাতার থেকে একজন করে লোক দাঁড়ায় যান, ভাই দাঁড়ান। যারা আমার মুসল্লি আছেন তারাও দাঁড়ান, অসুবিধা দাঁড়ান।